আচ্ছা, ইতিপূর্বে আমরা খেলাফে কিয়াসের কাহিনী পড়েছিলাম। তো খেলাফে কিয়াসের আরেকটি মেসাল হতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যে 9 জন মহিলা হালাল ছিল এটা তার সাথে খাস হবে। এটার উপর কিয়াস করে অন্য কারো উপর 9 বিবাহ বা 4-এর অধিক বিবাহ আহ, দেওয়াটা বৈধ হবে না। ঠিক আছে, এটা শুধু খেলাফে কিয়াস হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস হবে। আজকে হচ্ছে আমাদের 290 নং কায়দা। একটু ওনাকে বলেন। 290 নং কায়দা, মা জা আলি উযরিন বাতালা বিজাওয়ালিহি। আচ্ছা, মা জা স্ক্রিনটা আলি উঠালে হতো। ও 290 নং কায়দা, মা জা আলি উযরিন বাতালা বিজাওয়ালিহি। মা জা এমন জিনিস, যা যেটা এসেছে, লি উযরিন কোন একটা অক্ষমতার কারণে, অজর অজর অক্ষমতা। তো কোন একটা অজরের কারণে কোন একটা জিনিস, কোন একটা হুকুম বা কোন একটা মাসআলা। মা জা আলি উযরিন, যে হুকুমটা, যে মাসআলাটা বা যে হুকুমটা অক্ষমতার কারণে এসেছে, বাতলা সেটা বাতিল হয়ে যাবে বিজাওয়ালিহি, মানে বিজাওয়ালি যালিকাল উযর। ওই উযরটা, ওই অক্ষমতা বা ওই অক্ষমতা দূর হয়ে গেলে তখন ওই হুকুমটা বাতিল হয়ে যাবে। তো শরীয়তে কিছু মাসআলা আমরা দেখি যেগুলো সাধারণত সাবিত ছিল না, কিন্তু অক্ষমতার কারণে সেটাকে সাবিত করা হয়েছে, অক্ষমতার কারণে সেই হুকুমটা দেওয়া হয়েছে। তো অক্ষমতার উসিলায় যে হুকুমটা আসলো, অক্ষমতা দূর হয়ে গেলে সেই হুকুমটাও দূর হয়ে যাবে। মেসাল অনেক আছে, যেমন কোনো ব্যক্তি দাঁড়াতে দাঁড়াতে অক্ষম। তো দাঁড়াতে অক্ষম হলে তখন আমরা কি হুকুম দিই? সে বসে নামাজ পড়বে। তাহলে বসে নামাজ পড়ার এই হুকুমটা দাঁড়াতে অক্ষম হওয়া এই অজরের কারণে সাব্যস্ত করা হয়েছে। তো অতএব যখন তার এই সমস্যা দূর হয়ে যাবে, তার অক্ষমতা দূর হয়ে যাবে, লোকটা দাঁড়াতে সক্ষম হবে, তখন এই হুকুমটা রহিত হয়ে যাবে। অর্থাৎ দাঁড়াতে সক্ষম ব্যক্তি সে বসে নামাজ পড়লে সেটা হবে না। এরপরে হচ্ছে পানি ব্যবহারে সক্ষম হলে তায়াম্মুম ভঙ্গ হয়ে যায়, এটা আমরা জানি সবাই। তো এটা তো আর বলার কিছু নেই। এরপরে আছে আরো অনেক মেসাল আছে, হায়েজ শেষ হয়ে গেলে মানে কোন একটা মহিলা যখন হায়েজ চলে আসলো তখন তার জন্য নামাজকে মাফ করে দেওয়া হয়। তো নামাজ মাফ এটা কিন্তু নর্মালি করা হইতো না, কিন্তু এটা কেন করা হলো? একটা অজরের কারণে, যেহেতু এটা চরম একটি অজর। এতগুলো দিন সে নামাজ কাজা করতে গেলে তার সমস্যা হবে অনেক। তো এই জন্য আল্লাহ তাআলা আসান করে দিলেন যে হায়েজের কারণে তার নামাজটা মাফ হয়ে যাবে। তো যখন মহিলার হায়েজ শেষ হয়ে যাবে, তার ওজরও শেষ, তার নামাজ মাফের যে একটা হুকুম ছিল সেটাও রহিত হয়ে যাবে। ঠিক আছে, তো এই যেহেতু অন্যান্য মাসলা সবগুলোর হুকুম একই হবে, অর্থাৎ ওজরের কারণে যেটা সাব্যস্ত করা হয়, ওজর চলে গেলে সেটা আবার পুনরায় আগের অবস্থায় ফিরে আসে। আচ্ছা, এরপর 291 পড়েন। মা হারুমা আফসুহু হারুমা ইতাউহু। 91 নং কায়দা, 291, মা হারুমা আখদুহু হারুমা ইতাউহু। মা হারুমা আখদুহু, মা এমন জিনিস, হারুমা আখদুহু যেটা নেওয়া, যেটা গ্রহণ করাটা হারাম, হারুমা ইতাউহু সেটা দেওয়াও হারাম। ঠিক আছে, ইতাউ মানে কি? দেওয়া। যে জিনিসটা গ্রহণ করা হারাম সেই জিনিসটা দেওয়াও হারাম। ঠিক আছে, তো যে জিনিসটা গ্রহণ করা যায় না সেটা কাউকে দেওয়াও যায় না। গ্রহণ করা যায় না কি কি জিনিস? অনেক কিছুই আছে, যেমন সুদ বলেন, ঘুষ বলেন, ঠিক আছে, মদ আদান প্রদান, ঠিক আছে, তারপরে এই জাতীয় আর কি যে গুনাহের কাজগুলো আছে। তো এই যে যেমন সুদ, এটা যেরকম দেওয়া যায় না, সুদ কিন্তু নেওয়াও যায় না, উভয়টাই হারাম। অর্থাৎ এমন না যে আমি বাধ্য হয়ে সুদ দিলাম তাহলে আমি তো মনে হয় গুনাহ করলাম না, এমন না। যে সুদ গ্রহণ করবে সে যেরকম একটি হারাম কাজ করলো, যিনি সুদ দিবেন তিনিও একটি হারাম কাজ করলেন। যিনি ঘুষ খেলেন তিনিও একটি হারাম কাজ করলেন, যিনি ঘুষ দিলেন, হ্যাঁ, যিনি ঘুষ দিলেন তিনিও হারাম কাজ করলেন। তাহলে এখানে আহ দাতা এবং গ্রহীতা উভয় সমান সমান অপরাধী। কেন দিবে সে, কেন দিবে? সেই জন্য তো আমরা কি বুঝলাম? যে যে জিনিসটা গ্রহণ করা হারাম সেই জিনিসটা দেওয়াও হারাম। উভয়টাই হারাম, উভয়টার হুকুম এক হবে, সুতরাং দেওয়া অথবা নেওয়া কোনোটাই জায়েজ নেই। এর উপর ভিত্তি করে বলা যায় যে আহ, মানুষ যা খাবে, মানে আপনি যা খাবেন সেটাই অন্যকে খাওয়াবেন। মানে এটার বিপরীত যদি যদি আপনি ধরেন যে যে জিনিসটা গ্রহণ করা হারাম তার দেওয়াও হারাম, এর বিপরীতটা হচ্ছে যে জিনিসটা দেওয়াও জায়েজ সেটা গ্রহণ করাও জায়েজ। তো অতএব যে জিনিসটা মানুষ আমাকে দিলে আমি গ্রহণ করতে পারবো সেই জিনিসটা অন্যকে দেওয়া উচিত। ঠিক আছে, অর্থাৎ অনেকে আছে যে আহ, কাউকে কিছু দিতে হইলে তখন কি করে, একদম খারাপ জিনিসটা দেয়, আর নিজে যখন নেবে তখন ভালো জিনিস নেওয়ার করে, ইচ্ছা করে।
হ্যাঁ, সে যখন দোকানে যায় তখন বেছে বেছে খারাপ টাকাটা সে দোকানদারকে দেয়, আর যখন দোকানদার থেকে টাকা ফেরত নেবে তখন একদম একদম করে খুঁজে খুঁজে ভালো নোটটা সে দোকানদার থেকে চেয়ে নেয়। তাহলে সে দিলেও একটা আর টাকাজা করলো আরেকটা, এটা উচিত না। আমাদের এই কায়দার অপর আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে যে জিনিসটা আমি কাউকে দিতে কমফোর্ট ফিল করব না, সেই জিনিসটা আমি নিতেও নিতেও চাইবো না, মানে যে জিনিসটা আমি নিতেও কমফোর্ট ফিল করবো না সেটা আমি দিতেও চাইবো না। ঠিক আছে, এই জন্য দেওয়া এবং নেওয়া এই দুইটার মাঝে সামঞ্জস্য করা দরকার। যেন এই দুইটার মাঝে সামঞ্জস্য থাকে। যে জিনিসটা আমি গ্রহণ করব সেই জিনিসটা আমি অন্যকে দেব। হ্যাঁ, যে কাপড়টা আমি নিজে পরবো সেই কাপড়টাই আমি অন্য মানুষকে দান করব। যেই খাবারটা আমি নিজে খাবো সেই খাবারটা আমি আমার অধীনস্থদের খাওয়াবো। হ্যাঁ, এটাই আর কি। আচ্ছা, এরপর 292 নং কায়দা, মা হারুমা ফিআলুহু হারুমা তলবুহু। মা হারুমা ফিআলুহু হারুমা তলবুহু, যে কাজ মা হারুমা ফিআলুহু, যে কাজটা করা হারাম, হারুমা তলবুহু, সেই কাজটা করতে মানে করানো হারাম, তলব করা মানে অন্যের কাছ থেকে চাওয়া। তো যে জিনিসটা নিজে করা হারাম সেই কাজটা অন্যের মাধ্যমে তলব করা বা অন্যকে করানো সেটাও হারাম। নিজে যে কাজটা করা যাবে না সেটা অন্যের মাধ্যমেও করানো যাবে না। ঠিক আছে, তো এটারও অনেক মেসাল আছে, যেমন আগের মেসালগুলো আমরা ধরতে পারি যে ঘুষ খাওয়া। তো ঘুষ এটা নিজে যেরকম খাওয়া যায় না, কাউকে ঘুষ খাওয়ার সুযোগ করে দেওয়াও এটাও হারাম, এটাও জায়েজ নেই। ঠিক আছে, নিজে ঘুষ খাওয়া যায় না, কাউকে ঘুষ কারো মাধ্যমে ঘুষ খাওয়ানো, অথবা মনে করেন কেউ চাঁদা তোলে, তো চাঁদা হয়তো সে নিজে তুললো, এটাও হারাম। অথবা চাঁদা সে সন্ত্রাস বাহিনী দিয়ে তোলালো, সেটাও হারাম। এই চাঁদা এটাও তোলা যাবে না, কারণ এটা নিজেই করা যায় না। তো নিজে যে কাজটা করা যায় না সেটা অপরের মাধ্যমে করানো যায় না। নিজে যেরকম জুলুম করা যায় না, অপর মানুষের মাধ্যমে জুলুম করানো এটাও জায়েজ নেই। তো অনেক বাবা আছেন যারা নিজেরা দাড়ি চাচ্ছেন, ছেলেরা দাড়ি রাখলে তার গা জ্বলে, তিনি ছেলেদেরকেও দাড়ি চাচতে বলেন। তাহলে দাড়ি যেরকম নিজে চাচা জায়েজ নেই, হারাম, তিনি ভাবে ছেলেকে বলা বা ছেলেকে দাড়ি চাচতে বলা এটাও একটি হারাম কাজ। তো বাবা যেরকম নিজে হারাম কাজ করতেছেন, ছেলেকে বলার মাধ্যমে নিজে না করেও হারাম কাজে লিপ্ত হচ্ছেন। ঠিক আছে, উভয়টাই হারাম কাজ। তো এখন যিনি চাচবেন তিনি তো অবশ্যই হারাম কাজ করতেছেনই, যিনি চাচতে বলবেন তিনি একটি বোনাস হিসাবে হারাম কাজের গুনাহ সে পেয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে সে না বললে হইতো না, কিন্তু বলার কারণে এক্সট্রা পেয়ে যাচ্ছে গুনাহ। তাই জন্য আমাদের খুব বেশি সতর্ক থাকা এসব বিষয়, যে যে কাজটা নিজে করা যায় না, নিজে করা বৈধ না, সে কাজটা অপরকে আদেশ করা বা অপরকে অপরের মাধ্যমে করানো এটাও নাজায়েজ এবং হারাম একটি কাজ। তিনি ভাবে অনেক মা আছেন নিজেরা বোরকা পরেন না, বেপরদা চলেন, তারা মেয়েদেরকেও বেপরদা চালাতে চান। তো এটাও একটি হারাম একটি কাজ। নিজে যেরকম বেপরদা চলাটা হারাম, নিজের মেয়েকেও বেপরদা চলানো হারাম। তো নিজে চললে এটা নিজের গুনাহ হবে, যখন নিজের মেয়েকে চালাবে বেপরদা তখন ডাবল গুনাহের অধিকারী হচ্ছে মা। তো এই জন্য যারা বেপরদা মা আছেন বা বা এরকম নাফরমান আশেপাশে বাবা আছেন, আমরা তাদেরকে এরকম সতর্ক করতে পারি। আচ্ছা, এরপর 293 নং কায়দা, মা হাসলা বিসাবাবিন খাবিসিন ফাসসাবিলু রাদ্দুহু। মা হাসলা বিসাবাবিন খাবিস, মা যে জিনিসটা হাসলা অর্জিত হয়েছে, বিসাবাবিন খবিস নিকৃষ্ট কোনো পন্থায়, খবিস বলে মানে খুব খারাপ কোনো পন্থায়, অর্থাৎ শরীয়তে জায়েজ কারার দেয় নেই, শরীয়ত এটাকে জায়েজ বলে না, এমন কোনো পন্থায়, শরীয়ত নাজায়েজ কোনো পন্থায় কোনো কিছু অর্জিত হইলে, ফাসসাবিলু রাদ্দুহু, তখন ফাসসাবিলু মানে ফাসাবিলুল বারি রদ্দুহু, অর্থাৎ ওই জিনিস থেকে, ওই যে আমি একটা যে হারাম কাজ করে ফেললো, এই যে একটা খারাপ কাজ হয়ে গেল, এই খারাপ কাজ থেকে মুক্তিটা কিভাবে, রদ্দুহু ফিরিয়ে দেওয়াটা। তো ফাসাবিল রদ্দুহু, তখন ওই জিনিস ফিরিয়ে দেওয়াটাই হচ্ছে ওই মুক্তি। ঠিক আছে, ওই জিনিস ফিরিয়ে দেওয়াটাই হচ্ছে মুক্তির পথ। তাহলে মা হাসলা বিসাবাবিন খবিসিন, নিকৃষ্ট কোনো পন্থায় অর্জিত সম্পদ, সেটা থেকে মুক্তির উপায় হচ্ছে সেটাকে ফিরিয়ে দেওয়া। ঠিক আছে, নিকৃষ্ট উপায় বা হারাম কোনো উপায়, নাজায়েজ কোনো উপায়ে অর্জিত সম্পদ থেকে মুক্তির পথ হচ্ছে সেটাকে ফিরিয়ে ফিরিয়ে দেওয়া। তো এটা কিভাবে, আমরা তো এটা দেখেছি যে কেউ যদি হারাম পন্থায় কোনো কিছু কামাই করে, তাহলে এটা তো স্পষ্ট যে হারাম পন্থায় কামাই করলে এটা অর্জিত হয় না, এটা মালিকানা অর্জিত হয় না। কোনো একটা জিনিস হারাম ভাবে কামাই করা হইলো, তো হারাম ভাবে কামাই করা মানে হচ্ছে ওইটার ওইটার মালিকানা অর্জিত হয়নি, এটা ফাসেদ হয়ে গেছে।
তো যে জিনিসের মালিকানা অর্জিত হইল না, যে জিনিস আমার মালিকানাতেই আসলো না, তো এইটা তো ব্যবহার করা আমার জন্য জায়েজ হবে না, কারণ এটা আমার মালিকানাতেই নাই। তখন এটা কি করা উচিত? এর যে মূল মালিক আছেন, এই মূল মালিকের কাছে এটা ফেরত দেওয়া উচিত। ঠিক আছে, এটা মূল মালিককে এটা ফেরত দিয়ে দিবে, কারণ এটা তো মালিকানা অর্জিতই হয় নাই। তো যেহেতু জিনিসটা মালিকানা অর্জিত হয়নি, এটাকে মূল মালিকের কাছে ফেরত দিলে তখন এটা থেকে বারিউজ জিম্মা হয়ে যাবে, এটা থেকে মুক্ত হয়ে যাবে, আল্লাহ তাআলা এটাকে মাফ করে দিবেন। ঠিক আছে। এখন যদি এমন হয় যে কেউ কারো কাছ থেকে ঘুষ নিছিল, ঘুষ নিলে তো এটা কি হয় না, মালিকানা অর্জিত হয় না, ঘুষ জিনিসটা পুরোটাই হারাম। তেমনি ভাবে সুদ, সুদ জিনিসটাও কি পুরোটাই হারাম, এটা মালিকানা অর্জন হয় না। এখন এটা থেকে মুক্ত হওয়া দরকার। তাহলে ঘুষ, সুদ, হ্যাঁ, এগুলো যার কাছ থেকে নেওয়া হবে। আচ্ছা, একটা মিনিট। ঠিক আছে। তো যে সম্পদটা অন্যায়ভাবে অর্জিত হয়, যেমন চুরি করলো বা ঘুষ ঘুষ নিল অথবা সুদ নিল, তা এগুলো অন্যায়ভাবে অর্জিত হয়েছে, তো সুতরাং এগুলোর মালিকানা অর্জন হবে না। তো এখন এগুলো ফিরে দেওয়া, এগুলো কি করতে হবে? বারিউজ জিম্মা হতে চাইলে, মুক্তি পেতে চাইলে এগুলো কি মূল মালিকের কাছে ফেরত দিতে হবে। যদি এমন হয় যে মূল মালিককে পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, অনেক খোঁজার পরেও তাকে পাওয়া যাচ্ছে না, তখন কি হুকুম হবে? তখন হচ্ছে সওয়াবের নিয়ত ছাড়া, এটাকে দান করে দিতে হবে। সওয়াবের নিয়ত ছাড়া দান করে দিলে তখন আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই দানটা মূল মালিকের আহ, লিখে দেন আর কি, মূল মালিকের লিখে দেন, তার নামে লিখে দেন, তখন এটা থেকে বারিউজ জিম্মা হয়ে যাওয়া যায়। তাই জন্য কোন একটা হারাম সম্পদ যদি কারো হস্তগত হয়ে যায়, তখন সেটা থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে মূল মালিককে ফেরত দিয়ে দেওয়া। আর যদি মূল মালিককে পাওয়া না যায়, তাহলে সওয়াবের নিয়ত ছাড়া, যেহেতু এই সম্পদের মালিক সে না, তো যে সম্পদের মালিক আমি, সেইটা দান করলে আমার সওয়াব হবে। আর যে সম্পদের মালিক আমি নিজেই না, সেটা দান করলে এটা কেমন যেন আরেকজনের সম্পদ দান করে দিয়ে মাঝখানে সওয়াব লুটে ফেলা, এটা তো বোঝাই যায় যে এটা কি না, মানে হয় না। সেই জন্য যেহেতু এই সম্পদের মালিক আমি না, তো অতএব ওই সম্পদকে সওয়াবের নিয়ত ছাড়াই দান করে দিতে হবে, তাহলে এর দ্বারা মুক্তি পাওয়ার আশা করা যায়। ঠিক আছে। তো এতটুকু থাকতে পারে ইনশাল্লাহ, সবাই ভালো মতো ইয়াদ করবেন। তো এই পর্যায়ে কিছু নস দেখে ফেলি আমরা। ইতিপূর্বে একজনের কেনা বেচার সময় অপরজনের মাঝখানে বার্গেইন করা, এটা নিষিদ্ধ, এ ব্যাপারে পড়েছিলাম। এরপরে গর্ভের বাচ্চা ক্রয় বিক্রয় যে হারাম, এটাও পড়েছিলাম। তো আজকে আমরা দেখব ক্রয় বিক্রয়ে দালালি করার হুকুম কি। ঠিক আছে, দালালি করে অনেকে। তো আনিবনি ওমর, এটা হচ্ছে বুখারী শরীফের 1516। ঠিক আছে, 1516, 1516 নং হাদিস। আনিবনি ওমর রাদিয়াল্লাহু আনহু قال নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নাজাশি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতারণামূলক দালালি থেকে নিষেধ করেছেন। প্রতারণামূলক দালালি থেকে নিষেধ করেছেন। তাহলে বেচাকেনার দালালি করা যাবে না। দালাল তো সব জায়গায় থাকে, তো আমরা চেষ্টা করব দালাল বাদ দিয়ে সরাসরি যিনি ব্যবসায়ী তার কাছ থেকে পণ্য নেওয়া। আচ্ছা, এরপর আজকে এখন এখন আমরা দেখব যে জোরপূর্বক যদি কাউকে বিবাহ দেওয়া হয়, তাহলে এর হুকুম কি। জোরপূর্বক বিবাহ, এটা দেশ গ্রামে খুব বেশি দেখা যায়। ছেলে মেয়ের আগ্রহ থাকে না, তো বাবা মা জোর করে বিবাহ দিয়ে দেয়, এটার কি হুকুম? তো এটি হচ্ছে বুখারী শরীফের 5138, 5138। আন খানসা বিনতি খিদামিন আল আনসারিয়াহ আন্না আবাহা জাওয়াজাহা ওয়াহিয়া সাইয়িবুন ফাকারিহাত যালিকা ফাআতাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদ্দা নিকাহাহু। খানসা বিনতে খিজাম আনসারী বর্ণনা করেছেন যে তাকে তার পিতা অনুমতি ছাড়া বিয়ে দিয়ে দিলেন, সে ছিল বিধবা।
তো এই বিয়ে তিনি পছন্দ করলেন না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি এসে জানালেন, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিয়েটা বাতিল করে দিলেন। তাহলে জোরপূর্বক বিয়েটা কি নেই, জায়েজ নেই। জোরপূর্বক বিয়ে করলে, বিয়ে দেওয়া হলে সেটা বিয়ে হয় না। বিয়েতে স্বতঃস্ফূর্ত ইজাব কবুল লাগে। জোরপূর্বক পাওয়া যাওয়া মানে কি, ইজাব অথবা কবুল কোন একটা পাওয়া না যাওয়া। তো এটা বিবাহের রোকন, কোন একটা পাওয়া না গেলে বা সন্দেহ থাকলে বিবাহ সহিহ হয় না। আরেকটি হাদিস আমরা দেখব, বুখারী শরীফের 6946, 6946 নং হাদিস। عن عائشة رضي الله عنها قالت قلت يا رسول الله يستأمر النساء في أبضاعهن قال نعم قلت فإن البكر تستأمر فتستحيي فتسكت قال سكاتها إذنها। হযরত আয়েশা বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি বললাম, হে রসূল, মহিলাদের বিয়ে দেওয়ার ক্ষেত্রে তাদের অনুমতি নিতে হবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, অবশ্যই নিতে হবে। আমি বললাম, কুমারের কাছে অনুমতি চাইলে সে তো লজ্জাবোধ করে, তখন কি করা হবে? সে তো নীরব থাকে। তখন রাসূল বললেন, তার নীরবতাই তার সম্মতি। তো কুমারী মেয়ের ক্ষেত্রে নীরবতা মানে সে যদি স্পষ্ট ইনকার না করে, শুধু চুপ থাকে বা কেঁদে দেয়, তাহলে এটা আমাদের সমাজে বা সব সমাজে সম্ভবত এটাকে ইদিন হিসেবে ধরা হয়। তাহলে চুপ থাকা সম্মতির আলামত, ঠিক আছে? তো এটা কুমারী মেয়ের ক্ষেত্রে, যেহেতু তাদের লজ্জা থাকে, বলতে পারে না। স্পষ্ট রিজেক্ট করলে তখন ভিন্ন কথা, কিন্তু যদি চুপ থাকে তখন সেটাকে সম্মতির আলামত ধরে বিয়ে দিয়ে দেওয়া হবে। আর যদি সাইয়েবা হয়, অলরেডি বিয়ে করেছে, অলরেডি বিয়ে করলে তখন তো অতটা লজ্জা থাকে না, তখন স্পষ্ট হ্যাঁ বলতে হবে, ঠিক আছে? বিধবা মহিলার জন্য বা অলরেডি বিয়ে হয়ে গেছে এমন মহিলার জন্য স্পষ্ট হ্যাঁ আবশ্যক। আর বাকেরা মহিলা, কুমারী মহিলা, তার জন্য চুপ থাকা, এটাকে সম্মতি ধরা হবে। ঠিক আছে, এতটুকু থাকলো, সবাই ইয়াদ করবেন। এ পর্যায়ে হাজিরাটা নিয়ে নিচ্ছি। 1 লাব্বাইক 2 3 لبيك 4 লাব্বাইক 5 6 لبيك 7 লাব্বাইক 8 9 10 لبيك 11 لبيك 12। লাব্বাইক। আবু আবু জাফর, আপনি হাজিরার সময় আসছেন আর পুরা ক্লাস অনুপস্থিত। আগের ক্লাসে ছিলাম ওস্তাদ, কিন্তু আসলে ক্লাস হচ্ছে না। ওরে কয়েকবারই এসে আবার চলে গেছি, ওরে এখন আবার আসছে আর কি। তা আপনি কাবায়দুল ফিকার ঘন্টা শুরুতে থাকবেন না? আপনার আজকে পড়া, আপনি জানেন না? না ওস্তাদ, আমার তো বৃহস্পতিবারে, রুটিন আপনার অনুযায়ী আমার বৃহস্পতিবারে, এই সপ্তাহে বৃহস্পতিবারে। জি ওস্তাদ। তাহলে আজকে কার পড়া ছিল? কে যেন বললো, ওমর ফারুক না বললেন যে আজকে আবু জাফরের ওইটা লিস্ট? তো গত সপ্তাহে গেছে ওস্তাদ। মানে গত সপ্তাহের মঙ্গলবারে ছিল আমার, আর এই সপ্তাহে বৃহস্পতিবারে আমার। আচ্ছা, আপনারা লিস্ট নিজেরা নিজেরা দেখে আপডেট করে নিন আবার, ঝামেলা পাকালে জি তো মুশকিল। ইনশাআল্লাহ। আচ্ছা, 13 লাব্বাইক 14। لبيك ঠিক আছে, সবাই ভালো মতো পড়বেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম। আচ্ছা, গত সবকটা পড়েন। আচ্ছা, কে পড়বেন গতকালের সবক, গত ক্লাসের? জি হুজুর, আমি আমার পড়া আজকে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। গত সবকে বিসমিল্লাহির রহমানির রহিম। রাদিয়ার মাসলানিয়া সবক হচ্ছে গত সবকে, যে যদি কোনো বাচ্চা এরকম আর কি
কিছু মানে এরকম কিছু মহিলার ভিতরে, মহিলাদের জামাতের ভিতরে থেকে দুধ পান করছেন যে জামাতের সংখ্যা গণনা করা যায়, তাহলে ওই বাচ্চার জন্য তাদের বাচ্চাদের সাথে তার ইয়ের সম্পর্কে আপনার জায়েজ হইব। কারণ আন্না এটাকে ইমাম 75 নম্বর পৃষ্ঠা, হ্যাঁ ঠিক আছে বলুন। সবক শুরু হয়েছে কোন থেকে? গতকালকের জি, যদি এটা বলে আর কি যে যে কে রদআত করছে এটা জানে না, তাহলে ওনাদের ওই সংখ্যা গণনা করা যায় যদি ওই জামাতের মহিলাদের, তাহলে ওনাদের বাচ্চাদের সাথে ওই রদিয়াতের বিয়ে জায়েজ আছে। কারণ আনাইলে কেতা আপনার বিয়ে শাদীর ইয়েটা আপনার কেতা হয়ে যাব, এই কারণে এটাকে জায়েজ করা হয়েছে। আচ্ছা আর ফকিহ আবুল কাসিম বলছেন যে যদি কোনো আলামত এরকম জাহের না হয়, তাদের জন্য তাহলে আপনার যে রদায়াতের যে দুধ পান করছে, যে একজন মহিলা সে একটা বাচ্চাকে সে সাক্ষী দিল যে এই বাচ্চাকে একজন ওই মহিলা প্রায় দুধ পান করাইতেন। তো এটা সাক্ষী দেওয়ার পরে যদি তাকে জিজ্ঞাসা করা হয় আর সে যদি বলে যে না আমি ওর কান্না থামানোর জন্য, এমনকি তার স্তনে দুধ ছিল না, কান্না থামানোর জন্য তো দুধ পান করাইতেন, তাহলে তার কথা ঠিক হইব। আর তার আওলাদের সাথে তার ওই ছেলের বিয়ে জায়েজ হইব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার একজন সামনে পড়েন দেখি। আরেকজন বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা ই'লাম আন্নাল বুজআ ওয়া ইন কানাল আসলু ফিহিল হাজরু ইকবালু ফি হিল্লিহি হাবরুল ওয়াহিদি ক্বালু লাবিশতারা আমাতা যাইদিন ওয়া ক্বালা বাকরুন ওয়া কাল্লানি যাইদুন বিবাইহা ইয়াহিল্লু ওয়া তুহা ওয়া কাযা লাউ জাআত আমাতু ক্বালাত লিরুজলিন ইন্না মাওলায়া বাআসানি ইলাইকা হাদিয়াতান ওয়া যান্না সিদকাহা হাল্লা ওয়াতুহা। আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা এখান থেকে আপনার নতুন ওই আগে বিষয়টার উপরে একটু ইয়ের মতোই আগের যে উসুল গেছে সেই উসুলের ভিত্তিতেই একটা নতুন প্রসঙ্গ উল্লেখ করা হচ্ছে। আগে যে বলা হলো যে আবাজের মধ্যে মিলকে বোঝার মধ্যে আসল হচ্ছে মুমানাত মানে হারাম হওয়া। এই সম্পর্কে কিন্তু এই হারাম হইলো কিন্তু এই হুরমতটা জায়েল হয়ে যায় মানে সাধারণ মানে কোন পক্ষে মানে হিল্লতের পক্ষে কোন যদি সাধারণ দলিলও পাওয়া যায় তবে সেটা জায়েজ হয়ে যায়। এই সম্পর্কে আর কি এখানে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে যে সুম্মা ইলাম আন্নাল বুজা ওয়া ইন কানাল আসলু ফিহি আল হাজরু, মিলকে বোঝার ক্ষেত্রে যদিও সেখানে আসল হচ্ছে হাজার মানে মুমানাত নিষিদ্ধতা, তো এখানে মিলকে বোঝার ক্ষেত্রে যদিও নিষিদ্ধতা হচ্ছে আসল, কিন্তু ইউকবালু ফি হিল্লিহি খাবরুল ওয়াহিদি, সেটা হালাল হওয়ার ক্ষেত্রে শুধু একজন
হ্যাঁ ব্যক্তির খবরই কবুল করা হবে। একজন ব্যক্তি যদি খবর দেয় যে মানে এই ব্যাপারে যে অর্থাৎ তার খবর দ্বারা জানা গেল যে তার জন্য সেটা হালাল হতে পারে বা হালাল বোঝা যায়, তাহলে সেই ক্ষেত্রে তার খবরকে গ্রহণ করা হবে এবং হালাল হিসেবে তার সেই মিলকে বোঝার সে দ্বারা সে ইস্তেফা অর্জন করতে পারে। সেটা বলছে আরেকটা মাসালা দিচ্ছে তাফরি, যেমন কলু ফোকাং বলেছে লাইশতারা আমাতা জাইদিন, যদি একজন ব্যক্তি ক্রয় করলো জায়েদের বান্দিকে, জায়েদ এখানে নাই এবং জায়েদ থেকে সরাসরি ক্রয় করে নাই, ক্রয় করছে এটা বাকরের থেকে, জায়েদের বান্দি ক্রয় করেছেন হ্যাঁ বকরের থেকে, মানে সরাসরি জায়েদ থেকে না। ওয়াকালা বাকরুন, আর বাকর বলেছেন এই কথাটা, ওয়াক্কালানি যায়েদুন বিবাইইহা, জায়েদ আমাকে এই বান্দিটা বিক্রির ব্যাপারে উকিল বানাইছে। তো যেহেতু বান্দিটা কিনছেন বকর থেকে, তৃতীয় পক্ষ থেকে, জায়েদ থেকে সরাসরি কিনেন নাই। এখন জায়েদের এমন হতে পারে যে জায়েদ হয়তো বান্দি এখন জায়েদ তো আর তৃতীয় পক্ষ, তখন বকর থেকে এই বান্দিটা নিলে যদি জায়েদে অনুমতি না দিয়ে থাকে বা বিক্রির জন্য না বলে থাকে, তাহলে তো বান্দির বিক্রি সই হবে না। কিন্তু এই ক্ষেত্রে তার একজনের কথা গ্রহণ করা হবে যদি সে বলে যে জায়েদ আমাকে তাই বান্দির বিক্রির জন্য উকিল বানাইছে, এই কথাটা যদি সে বলে, হ্যাঁ কোন একজন, এখানে কাজে সাক্ষীর জন্য দুইজন সাক্ষী, দুইজন পুরুষ বা একজন পুরুষ দুইজন মহিলা, ওইরকম নিয়মতান্ত্রিক সাক্ষীর প্রয়োজন নাই, বরঞ্চ একজন যদি একজন যদি সংবাদ দেয়, অর্থাৎ সে যে নিজে বলে, যার হাতে এটা আছে, মানে যে বিক্রির জন্য নিয়ে আসছে, এখন সে যদি নিজে বলে যে জায়েদ আমাকে এটা বিক্রির জন্য উকিল বানাইছে, তার কথা গ্রহণ করা হবে। ওই সময় ইয়াহিল্লু ওয়া তুহা, তার সাথে ওই খরিদকারী মানে ক্রেতার অতি করা হালাল হবে। আসলে মিলকে বোঝার জন্য এটা হারাম হওয়ার ছিল, তার হালাল হওয়াটা শুধুমাত্র একজন সাক্ষীর কারণে, মানে একজন ব্যক্তি বলার দ্বারা এটা হালাল হয়ে গেল। অর্থাৎ সে বলছে আমাকে উকিল বানাইছে, যদি উকিল না বানায় থাকে তাহলে তো হারাম, কারণ অন্যের বান্দি যে আরেকজন বিক্রি করে সেটা তো ক্রেতার জন্য হালাল হবে না। কিন্তু শুধু একজন ব্যক্তির কথার দ্বারা যে না আমাকে উকিল বানাইছে, এই কথার দ্বারা এটা হালাল হয়ে গেছে। এই ক্ষেত্রে যদিও এটি বলা হচ্ছে যে আসল যদিও এখানে হাজার মামনাত, কিন্তু একজন ব্যক্তি যদি খবর দেয় তার হালাল হওয়ার ব্যাপারে, তাহলে সেটা গ্রহণ করা হবে। তো উকিল যখন বানাইছে কাজে হালাল হয়ে গেল, ওই জন্য সে তাকে অতি জায়েজ হবে। ওয়াকাযা, তেমনি ভাবে হ্যাঁ আরেকটা সূরাতে মাসালা, লাউ জাআত আমাতুন, একজন বান্দি আসলো, ক্বালাত সে বলল, লি রাজুলিন এক ব্যক্তিকে, ইন্না মাওলায়া বাআসানি ইলাইকা হাদিয়াতান, আমার মুনিব আমাকে আপনার নিকট পাঠিয়েছেন হাদিয়া হিসেবে, আপনার নিকট আমাকে হাদিয়া হিসেবে পাঠিয়েছেন। এখন আমার মুনিব ওয়াজান্না সিদকাহা, আর তিনি তার সত্যবাদিতার প্রবল ধারণা করেছেন। অর্থাৎ দেখা গেল যে তার সাথে, অর্থাৎ ওই এর যে মাওলা বা মুনিব তার সাথে ভালো সম্পর্ক, এবং এরকম হাদিয়া আদান প্রদান হয়ে থাকে তাদের মধ্যে, বা এই ব্যাপারে আগে হয়তো আলোচনা হয়েছে বা এরকম, তখন দেখা গেল যে এটা তার সত্য বলেছে, এই কথার উপর তার প্রবল ধারণা হলো, তখন হাল্লা অতি হওয়া, তার সাথে অতি করা হালাল হয়ে যাবে, অর্থাৎ তার মিলকিয়তে চলে যাবে এখানে, অর্থাৎ অতীত হবে মিলকিয়তের পরে। অবশ্যই এই মাসালার উপরে আল্লামা হামবি রহমতুল্লাহ আলাইহি সারে তিনি ইশকাল করেছেন এই কথাটা, আল্লামা হামবি রহমতুল্লাহ, যে আসলে এখানে অতীত হালাল না হওয়ার কথা, কারণ হাদিয়া পাঠাইছে বলছে, হাদিয়া তো হাদিয়াটা তার ইন্তেফার হাদিয়া হতে পারে, অনেক সময় হাদিয়া পাঠায় তার দ্বারা খেদমত নেওয়ার জন্য, যে কোনো প্রয়োজন লাগলে সারার জন্য, অথবা তার তামলিক হতে পারে, দুই রকম হতে পারে। যদি তামলিক না হয় তাহলে তো এখানে, আর তামলিকের জন্য তো আদান প্রদান জরুরি, এখানে তো তাকে পাঠিয়ে দিছে, আদান প্রদান তো হয় না, ইজাব কবুল হবে, অর্থাৎ তাকে দিবে এবং সে কবুল করবে, এখানে তো সেরকম হয় নাই, ইজাব কবুল ছাড়া তো তামলিক হচ্ছে না। তাই কাজে এখন এই জন্য বলছে যে এই জন্য এখানে হালাল হবে না। কিন্তু তার ওনার এই ইশকালের জবাব এভাবে দেওয়া যায় যে আসলে ইজাব কবুলটা হয়ে গেছে জিমনান, অর্থাৎ যেহেতু মাওলা বা মুনিব তাকে পাঠাইছে এই কথা বইলা যে হাদিয়া হিসেবে, অর্থাৎ এটা হলো কি ইজাবের মতো, আর যখন সে এটা গ্রহণ করলো বান্দিকে, তখন কবুল, ইজাব কবুল, মানে এটা জিমনান ইজাব কবুল হয়ে গেছে, তো এই হিসেবে এটা সহি হতে পারে, এই জন্য অতি হালাল হয়ে যাবে। এখন আরেকটা মাসালা এই ধরনেরই, কিন্তু সেটার হুকুম উনি পান না, ইবনে নুজাইম রাহমাতুল্লাহ তিনি বলতেছেন, ওয়ালাম আরা হুকমা মা ইযা ওয়াক্কালা শাখসান ফি শিরাই জারিয়াতিন ওয়া ওয়াসাফাহা,
ফাস্তারাল ওয়াকিলু জারিয়াতান বিসিফাতি। আমি এই মাসআলার হুকুমটা দেখি নাই, কোথাও পাই নাই। ওয়ালাম আরা হুকমা মা, একটা মাসআলার হুকুম আমি কোথাও পাই নাই। মাসআলা হলো এটা, ইযা ওয়াক্কালা শাখসান, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে উকিল বানাই দিল, ফি শিরাই জারিয়াতিন, একটা বান্দি ক্রয় করার জন্য উকিল বানায় টাকা পয়সা দিয়ে দিছে, তার উকিল বানিয়ে দিছে যে আমার জন্য একটা বান্দি কিনে নিয়ে আসেন। ওয়াসাফাহা, এবং তার বিস্তৃত গুণাগুণ বর্ণনা করে দিয়েছেন। বান্দিরা কি ধরনের হবে, হ্যাঁ বান্দির রং কেমন হবে, তার মানে চলাফেরা বা কেমন হইতে হবে, সব গুণাগুণ বয়ান করে দিয়েছেন, যেরকম একটা বান্দি আমার জন্য আপনি কিনে আনুন। ফাস্তারাল ওয়াকিলু জারিয়াতান বিসিফাতি, তখন ওয়াকিল, যিনি ওকিল হয়েছে উনি বান্দি ক্রয় করেছেন একটা জারিয়াতান বিসিফাতি, ওই রকম গুণওয়ালি। তো ওই গুণের সাথে একজন বান্দি ক্রয় করেছেন যার মধ্যে যে গুণগুলো বয়ান করা হয়েছে গুণগুলো পাওয়া গিয়েছে, এমন একটা বান্দি ক্রয় করেছেন। করার পরে ঘটনাক্রমে মাতা ক্বাবলা ইউসাল্লিমাহা লিল মুওয়াক্কিলি, ওই উকিল মারা গিয়েছেন বান্দিকে মুওয়াক্কিলের নিকট অর্পণ করার পূর্বেই। বান্দিকে মুওয়াক্কিলের কাছে অর্পণ করতে পারেন নাই, কিন্তু এই অবস্থায় মানে মাতা তিনি মারা গেলেন। এখন ওয়া মাতা ক্বাবলা ইউসাল্লিমাহা লিল মুওয়াক্কিল, মুওয়াক্কিলের নিকটে সুবর্দ করার আগেই এখন তিনি মারা গেলেন। এখন এই অবস্থায় তো মুওয়াক্কিলের কাছে সুবর্দ করলে তার মানে তার যে ওকালাত শেষ হইতো এবং এটা মুওয়াক্কিলের মালিকেরা চলে যেত। কিন্তু এখন যখন মারা গেল তখন এখন এই একটা প্লাক্সে পেস, সেটা কি যে এই ক্ষেত্রে এখন এই বান্দিটা, মুওয়াক্কিল তো মারা গেছে কিন্তু তার ওয়ারিসদের জন্য এটা হবে নাকি এটা মুওয়াক্কিলের জন্য হবে, অর্থাৎ এটা মুওয়াক্কিলে এটা এই বান্দিকে গ্রহণ করতে পারবে কিনা বা তার সাথে অতি হালাল হবে কিনা, মুওয়াক্কিলের জন্য হালাল হবে কিনা, এটা হলো প্রশ্ন। এরকম মাসালার হুকুম আমি কোথাও দেখি নাই। তবে কায়দার মুক্তাজা হলো ফা মুক্তাজাল কায়দাতে, যে কায়দা কারণ আমরা শিখলাম এর ভিত্তি এর চাহিদা হলো এটা হুরমাতুহা আলাল মুওয়াক্কিলি, মুওয়াক্কিলের উপর হারাম হওয়া। কায়দার মুক্তাজা বা চাহিদা হলো মুওয়াক্কিলের উপর হারাম হওয়া, হারাম হয়ে যাবে। এটা কি জন্য, লিহিতিমালি আন্নাহু ইশতারাহা লিনাফসিহি, কারণ এই সম্ভাবনা আছে যে ওকিল তাকে নিজের জন্য ক্রয় করেছেন। কারণ এইসব ক্ষেত্রে, যে ক্ষেত্রে যদি কেউ কাউকে নির্দিষ্ট কোনো মানে গায়রে মুআয়্যান অনির্দিষ্ট কোনো কিছু ক্রয় করার জন্য বলে, একটা লোক যদি মোতায়েন করে দেয় যে ওই বান্দিটা আমার জন্য ক্রয় করো, আর ওই বান্দি যদি ক্রয় করে তাহলে মালিকের জন্য হয়ে যাবে এটা, এটার মধ্যে আর কোনো রকমের সন্দেহ নাই। কিন্তু যদি মুআয়্যান না করে দেয়, মোতায়েন না করে দেয় যে কোনো একটা বান্দি, এই গুণাগুণের বান্দি একটা নিয়ে আসেন আমার জন্য, এখন ওকিলে যায় ওই রকম গুণাগুণ একটা বান্দি কিনলো, কিন্তু ওকিলের জন্য জায়েজ আছে যে মুওয়াক্কিলের জন্য না কিনা নিজের জন্য কিনবে, এটাও জায়েজ আছে। তাহলে এখানে দুইটা ইহতিমাল, হয়তো ওকিল নিজের জন্য কিনতে পারে অথবা ওকিল মুওয়াক্কিলের জন্য কিনতে পারে। কিন্তু এখানে যেহেতু মারা গেছে এই জন্য এখানে তো যিনি বুঝাচ্ছে না যে আসলে উনি নিজের জন্য কিনেছেন নাকি মুওয়াক্কিলের জন্য কিনেছেন। কাজে এই জন্য যেহেতু এখানে ইহতিমাল আছে, এই ইহতিমালের কারণে নিজের জন্য কিনার ইহতিমাল আছে, নিজের জন্য কিনলে মুওয়াক্কিলের জন্য হালাল হবে না, এই জন্য এটা হুরমত হিসেবে মানে সন্দেহের কারণে হুরমত বাকি থাকবে। আচ্ছা, এখন বলে নিজের জন্য কেনার সম্ভাবনা কেন, লিআন্নাল ওয়াকিলা বিশিরাই গায়রিল মুআয়্যানি, কোন অনির্দিষ্ট কিছু ক্রয়ের ব্যাপারে যে উকিল হবেন, লাহু তার জন্য জায়েজ আছে আইয়াশতারিহি লিনাফসিহি, তিনি ওই অনির্দিষ্ট জিনিসটা নিজের জন্য ক্রয় করবেন, এটা জায়েজ আছে। কাজে এখন বান্দি ক্রয়টা তার নিজের জন্য হতে পারে, মুওয়াক্কিলের জন্য হতে পারে। আর এই যেহেতু নিজের জন্য হওয়ার সম্ভাবনা আছে এই জন্য তার সাথে অতি করা মুওয়াক্কিলের জন্য ঠিক হবে না। হ্যাঁ, তবে এখন এই বিষয়টা নিষ্পত্তি কেমনে হবে? আচ্ছা, তাহলে এখন এই ক্ষেত্রের মধ্যে যে উকিল যে মারা গেছে মুওয়াক্কিল, তার ওয়ারাসার দিকে ফিরতে হবে। তো যাই হোক, এখন গায়রে মুআয়্যান জিনিসের জন্য যদি কিনার জন্য বলা হয়, হ্যাঁ, তাহলে এই ওকিল সেটাকে নিজের জন্য কিনতে পারে, মুওয়াক্কিলের জন্য কিনতে পারে। এমনকি যে অস্প গুণাগুণ বলে দিছে ওই অস্পও যদি কিনে সেটাও সে নিজের জন্য কিনতে পারে, তার জন্য জায়েজ আছে। যে ওয়াইন কানা শিরাউল ওকিল আল জারিয়াতা বিসিফাতিল মুআয়্যানাতি, যদিও ওকিলের এই বান্দি ক্রয়টা উল্লেখিত গুণাবলীর সাথে হয়, হ্যাঁ, যদিও উল্লেখিত গুণাবলীর সাথে ক্রয় করাটা যাহিরান ফিল হিল্লি, হালাল হওয়ার মধ্যে স্পষ্ট, যদিও এখানে হালাল হওয়ার মধ্যে স্পষ্ট বোঝা যায় যে হালাল হবে। কেন? মুওয়াক্কিলে যে গুণাগুণ বলে দিছে ওই গুণাগুণের বান্দি ক্রয় করছে, কাজে আর দিনে বাজাহির মানে জাহিরি ভাবে বোঝা যাচ্ছে যে মুওয়াক্কিলের জন্য কিনছে।
যদিও জাহিরি ভাবে কথা বোঝা যায় মক্কেলের জন্য কিনছে, কিন্তু নিজের জন্য কিনার তো এহতেমাল আছে, সম্ভাবনা আছে। এই জন্য যে কারণ আসলে হলো হারাম হওয়া, ওয়ালাকিন আসলা তাহারিমু, এই মিলকে বোঝার ক্ষেত্রে আসলে হলো কি হারাম হওয়া। এই জন্য তার সাথে অতি করা হালাল হবে না। তবে নিষ্পত্তির জন্য কি করবে, ওয়াম বাগি রুজু ইলা কাউলিল ওয়ারিসে, ওয়ারিসের কওলের দিকে রুজু করবে, যে ওয়ারিসরা এই সম্পর্কে জানে কিনা। ওয়ারিসরা যদি বলে যে হ্যাঁ এটা আপনার জন্য এটাই করা হয়েছে, তার জন্য বলে, হ্যাঁ, তাইলে সেটা সে মুয়াক্কিলে গ্রহণ করতে পারে। লিআন্নাহু খলিফাতুহু, কারণ ওয়ারিস হচ্ছে তার প্রতিনিধি ওই ওয়াকিলের, অর্থাৎ ওকিল নাই কিন্তু ওকিলের পক্ষ থেকে এখন তো প্রতিনিধি হিসেবে খলিফা হিসেবে আছে কি ওয়ারিস। কারণ ওয়ারিসরা ওকিলের কি করবে, উকিলের ওয়ারিস হবে, উকিলের মালের মালিক হবে। এখন যদি ওয়ারিস বলে যে বান্দিটা আপনার জন্য কিনছে, তার যদি জানা থাকে তাহলে বান্দিটা মুয়াক্কিলে নিয়ে যাবে। আর যদি বলে যে না এটা তো আপনার জন্য কিনে নাই, তাহলে তাহলে মুয়াক্কিল কি বলবে যে আমার টাকা ফেরত দাও। অর্থাৎ ওকিল টাকা যে টাকা নিয়েছে উনি তো মারা গেছে, এখন ওয়ারিসদের কর্তব্য তার সম্পত্তি থেকে মুয়াক্কিলের টাকা ফেরত দেওয়া। কাজে এটা ওয়ারিসের দিকে ফিরতে হবে। ওয়ারিসরা যদি স্বীকার করে তার বান্দি বলে, তাহলে বান্দি নিয়ে যাবে, আর যদি স্বীকার না করে তার টাকা ফেরত দিতে হবে। ওয়ালাহু নাযাইর ফিল ফিকহ, ফিকহের মধ্যে অনেক উদাহরণ আছে যে একটা সম্ভাবনা থাকার কারণে জিনিসটা হারাম হয়ে যায়, অথচ মানে মনে করেন সেটা বাহ্যত হালাল দেখা যাচ্ছে, এরকম অনেক উদাহরণ আছে এটা। আচ্ছা, এখন আরেকটা প্রাসঙ্গিক কথা উল্লেখ করতেছে যে সেটা হলো ওয়ালাম্মা কানাল আওলা আল ইহতিয়াতু ফিল ফুরুজ, আর যেহেতু ফুরুজের মধ্যে এহতিয়াত হচ্ছে উত্তম, অর্থাৎ ফুরুজ, হ্যাঁ, তো ফুরুজের ক্ষেত্রে ফরজের ক্ষেত্রে এখানে উত্তম হচ্ছে এহতিয়াত, অর্থাৎ সেখানে সাবধানতা অবলম্বন করা, যে ক্ষেত্রে কোনো রকমের সন্দেহ হবে ওই ক্ষেত্রে বিরত থাকা, হ্যাঁ, এবং অতি না করা, এটা যেহেতু উত্তম, এই জন্য এই ব্যাপারে নিঃসন্দেহ করে একটা মানে এই ব্যাপার নিঃসন্দেহ করে মুজমারাত কিতাবের মধ্যে একটা বয়ান হয়েছে, সেটা উল্লেখ করতেছেন যে ক্বালা ফিল মুজমারাত কিতাবের মধ্যে বলা হয়েছে ব্যাপারে, ইদা আকাদা আলা আমাতিহি, যদি কোনো ব্যক্তি তার বান্দির উপর আকদ করে, অর্থাৎ বান্দিকে নেকাহ করে, আকদাদের মুরাদ আকদে নেকাহ, ইদা আকাদা যদি আকদে নেকাহ করে আলা আমাতিহি বান্দির উপরে, অর্থাৎ নিজের বান্দিকে নিজে, হ্যাঁ, নিজের তার বান্দি তার মালিকানা আসছে তবুও তাকে বিবাহ করলো, কেন, মুতানাজ্জিহান আন ওয়াতিহা হারামান, হারাম অতীত থেকে বাঁচার জন্য। হারাম অতীত থেকে বাঁচবো কিভাবে, এখানে তো তার নিজের বান্দি, কয় আলা সাবিল ইহতিমাল, সম্ভাবনাময়ের ভিত্তিতে, সম্ভাবনাময়ের ভিত্তিতে মানে অর্থাৎ এখন তো তার মালিকানা আছে বান্দিটা, কিন্তু হতে পারে যেহেতু নতুন ভাবে তার মালিকানা আসছে, এখন হয়তো সে কিনছে বা কোনো ভাবে তার মালিকানা আসছে, কিন্তু এটা হতে পারে যে আসলে সে তার মালিকানার উপযুক্ত না, বা তার মালিকানা সে তার মালিক না, অর্থাৎ বান্দি তার নিকটে আসছে, তার হাতে আসছে এবং বাজাহের তার সেটা মালিক হয়েছে, কিন্তু তার মধ্যে সম্ভাবনা আছে যে বান্দিটা কোন রকমের সে আজাদ, হ্যাঁ, যদি বান্দিরা কোনোভাবে আজাদ হয়ে থাকে তখন তো তার অতি করা হালাল হবে না। এই জন্য হ্যাঁ, যদি অতি করার ইচ্ছা করে তাহলে তাকে বিবাহ করে নেবে, বিবাহ করলে মানে তার কোনো সন্দেহ থাকলো না, তাহলে এটা হলো এহতিয়াত। এই জন্য হচ্ছে ফাহু হাসানুন, এটা হচ্ছে উত্তম। তো যেহেতু এখানে উত্তম হচ্ছে ফুরুজের মধ্যে এহতিয়াত, এই জন্য মুজমারাতের মধ্যে যা বলা হয়েছে এটা ফাহু হাসানুন, এটা হচ্ছে উত্তম, অর্থাৎ বান্দির এই নিজের বান্দি যদি কোনো বান্দি ক্রয় করে বা তার মালিকানায় নতুন ভাবে কোনো বান্দি আসে, হ্যাঁ, যেই বান্দির ব্যাপারে পুরা নিশ্চিত না যে এটা এটার মালিকানা তারই এবং অন্য কোনো ভাবে এটা আজাদও না বা অন্য মালিকানা না, এই ব্যাপারে যদি নিশ্চিত না, মানে তার মালিকানা এখনো আসলো কিন্তু অন্যরকম সম্ভাবনা আছে, তো যেই ক্ষেত্রে অন্যরকম সম্ভাবনা আছে এই ক্ষেত্রে তার সাথে ডাইরেক্ট অতি না করে, অতি করতে চাইলে তাকে বিবাহ করে নেওয়া, এটা হচ্ছে উত্তম, ফাহুয়া হাসানুন। কেন, কইলে ইহতিমালে আন তাকুনা হুররাতান, কারণ এই সম্ভাবনার কারণে যে সেটা আজাদ হবে, হয়তো এটা আসলে বান্দি না, আজাদি, কেউ ধইরাই না তার কাছে বিক্রি করছে, এরকম হইতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে চোর বা ছিনতাইকারী এরকম কোন মহিলাকে, একটা আজাদ মহিলা, তাকে কি করলো, ছিনতাই করে নিয়ে আসলো, আইনা বিক্রি করে দিল, অথচ সেই মহিলা হচ্ছে কি হুররা, সে এখন বিক্রি করার কারণে তার মালিকানা আছে, এই জন্য অতি করতে হলে সেখানে তাকে বিবাহ করে নেবে, তাহলে তার সন্দেহ থাকবে না, মানে যেহেতু ইহতিমাল আছে, যদি হুররা হয় তাহলে তো তার সাথে অতি হারাম হয়ে যাবে যদি বিবাহ না করে। আও মুতাকাতাল গায়ের, অথবা অন্য কেউ তাকে আজাদ করে দিছে, সে বান্দি ছিল ঠিক আছে, অন্যজন আজাদ করছে, কিন্তু
যে নিয়ে আসছে সে হয়তো ওটা জানে না বা কোনোভাবে আইনা তার কাছে দিছে। আও মাহলুফান আলাইহা বিইতকিহা, অথবা সেই বান্দির আজাদ হওয়ার ব্যাপারে হলফ করা হয়েছে, অর্থাৎ আগে অন্য একজনের মালিকানায় ছিল বান্দি এবং সে হলফ করেছিল। মাহলুফান আলাইহা, এই বান্দির উপর হলফ করা হয়েছে আজাদের ব্যাপারে। হলফ কেমনে করেছে? যদি আমি চাকরিটা পাই তা আমার বান্দি আজাদ। হ্যাঁ, ওয়াকাদ হানাসাল হালিফু, এই কসমকারী সে কি হানিস হয়ে গেছে, অর্থাৎ তার এই শর্ত পাওয়া গেছে। মানে সে বলছিল যদি আমি চাকরিটা পাই তো বান্দি আজাদ, দেখা গেল সে চাকরি পেয়ে গেছে, তখন তো এটা বান্দিটা আজাদ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু অন্য জনে জানে না, তার কাছে আইনা নিয়ে আসছে বিক্রি করে, অথবা তাকে দিয়ে দিছে, হেবা করছে বা কোনোভাবে তার হাতে আসছে। এখন এটা সে তো আরেকজনের, অর্থাৎ সে তো এখন আজাদ হয়ে যাবে, যেহেতু কসম খারি হানেস হয়ে গেছে, অর্থাৎ সে যে জন্য বলছিল ওইটা তার পাওয়া গেছে, এখন তো সে তো আজাদ হয়ে যাবে। কাজে এই অবস্থায় যদি অতি করে তাহলে তো হারাম হবে। কাজে এইসব ক্ষেত্রে, মানে যেসব ক্ষেত্রে ইহতিমাল থাকে হুররা হওয়ার, মোতাকাতে গায়ের হওয়ার, অথবা এরকম এই ইহতিমালের কারণে ডাইরেক্ট তার সাথে অতি না করে বিবাহ করাটা উত্তম। এটা বলা হয়েছে মুজমারাত কিতাবের মধ্যে। আসলে যে এরকম হওয়া, অর্থাৎ মানে দেখা গেল যে বান্দি হিসেবে নিয়ে আসছে কিন্তু আসলে হুররা, হ্যাঁ, অথবা অন্য তাকে আজাদ করে দিছে, অথবা তার উপরে মনে করেন হলফ খাইছে এবং এই যে কসম হলফ করা হয়েছে, আবার হলফের মধ্যে হানিস হয়ে গেছে, সেটা পূর্ণ হয়ে গেছে। এই ধরনের কিন্তু অনেক হয়। ও কাসীরাম মা ইয়াকাউ, এগুলো অনেক হয়ে থাকে। লা সিয়ামান ইযা তাদাওয়ালাত আইদি, তাদাওয়ালাত হা আল আইদি, বিশেষ করে যখন হাত বহাত বেশি হয় খুব। ইযা তাদাওয়ালাত আল আইদি, হাতসমূহ তাকে অদল বদল করে, মানে খুব বেশি হাত বদল হয়। যদি বান্দি খুব বেশি হাত বদল হয়, এর হাতের থেকে ওর হাতে, ওর হাতের থেকে ওর হাতে, তাহলে এই জিনিসগুলো বেশি হয়। যে অনেক একজন আজাদ করলো, আরেকজনের কাছে চলে গেল, দেখা যাচ্ছে তারা বিক্রি করে দিল, মানে পরে বোঝা গেল যে না সে তো আজাদ, কিন্তু অন্য তাকে আজাদ করছে। অথবা মাহালুফ আলাইহা, মানে এই ধরনের অনেক হয়। যদি বান্দির অদল মানে হাত বহাত হওয়া যদি বেশি হয়, তখন এই ধরনের ঘটনা বেশি পাওয়া যায়। এই জন্য এইসব ক্ষেত্রে এহতিয়াতান কোনো বান্দি আসলেই অতি না করে বিবাহ করা তার জন্য উত্তম। এটা হচ্ছে এহতিয়াতের মাসালা, এটা আছে মুজমারাত কিতাবের মধ্যে। আচ্ছা, আজকে পর্যন্তই। ধন্যবাদ, হুজুর আসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সবাই কি আওয়াজ শুনতেছেন? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, মাশাআল্লাহ। শুনতে পাচ্ছি উস্তাদ। আজকে সবক শুরু হবে। আচ্ছা, তার আগে বলতেছি 1 মিনিট। পরীক্ষায় সবাই অংশগ্রহণ করেছিলেন ওই দিন? আমি খাতা, সবার খাতা আমি, আচ্ছা, শারীরিকভাবে হুজুর অসুস্থ। হ্যাঁ, আপনি আপনার পেশ করছেন আপনার হুজুর। আর এমনিতে আমি সবার খাতা পাই নাই, 5 জন 6 জনের খাতা আমি
মেসেঞ্জার গ্রুপে পেয়েছি। আমি বলি, আব্দুস সাত্তার খাতা পাঠিয়েছেন, আবু জাফর মোহাম্মদ সালেহ খাতা পাঠিয়েছেন, মাওলানা মিজানুর রহমান খাতা পাঠিয়েছেন, মাওলানা মেরাজুল করিম, মাওলানা উমর ফারুক, এই কয়জন খাতা পাঠিয়েছেন। আর কেউ খাতা জমা দেন নাই এখনো। এর বাইরে কেউ খাতা দিচ্ছেন? দেন নাই। রেজাউল করিম, আখলাকুর রহমান, আহসানুল্লাহ, মাওলানা ইয়াহিয়া। রেজাউল করিম খাতা জমা দিছি। মিরাজুল তো না, রেজাউল। ও, আচ্ছা আচ্ছা, রেজাউল করিম, কিন্তু আইডিতে মেরা এটা লেখা কেন? ও, রেজাউল করিম, জি। আখলাকুর রহমান নাকি খাতা জমা দেন নাই? আচ্ছা, আমি খাতাগুলো একটু দেখি আজকে। হ্যাঁ, যারা খাতা জমা দেন নাই দিয়ে দিতে পারেন, কালকে ক্লাস করাবো, ঠিক আছে? খাতাগুলো একটু দেখি, আমি দেখার সুযোগ পাই। মেসেজ দিছেন কে? আচ্ছা ঠিক আছে, অনুমতি চাইছেন নামাজের জন্য, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।